চিরদিনই তুমি যে আমারে রোহিণী চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন নবনীতা মালাকার। জলপাইগুড়ির মেয়েটি তো নায়িকা হবে বলে কলকাতায় পা রেখেছিল। একাধিক ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে অভিনয়ও করেছি। দেখা গেল দর্শক খলনায়িকা হিসাবেই আমায় বেশি চাইছেন। জানালেন সত্যি তার ওপর দর্শক রাগেন না, উল্টে সমাজ মাধ্যমে জানতে চান এত মিষ্টি মুখের একটি মেয়ে কি করে হাসতে হাসতে খুন করে। 11 বছর ধরে দুঃখের আগুনে পুড়তে পুড়তে তিনি আজকের নবনীতা মালাকার, যিনি আজ সব সইতে পারেন। নবনীতার কথায় কাজের শুরুতে বয়স কম, ভীষণ অপরিণত, সবাইকে তখন আপন ভাবতাম। জীবন ঘা দিতে দিতে বুঝিয়েছে কেউ আপন হয় না, কেবল মা বাবা আর ঈশ্বর ছাড়া। ইতিবাচক চরিত্রে অভিনয় করলেও খলনায়িকা হিসাবে জনপ্রিয় তিনি। সময় প্রচুর কাজ ছেড়েছেন শুধু নায়িকার চরিত্রে অভিনয় করবেন বলে। মা বাবা সেই সময় বুঝিয়েছিলেন নবনীতাকে লড়তে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, ছোট বোনকে মানুষ করতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে, নিজের দায়িত্বও নিতে হবে। তার মধ্যেই নবনীতার মা পায়ের আঘাতে বিছানা নিয়েছে। পর্দার নায়িকা হতে চেয়েছিলাম। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে ঈশ্বর আমায় বাস্তব জীবনের হিরোইন বানিয়ে দিয়েছে। এভাবেই নিজেকে বুঝিয়েছেন অভিনেত্রী। তো বন্ধুরা, আপনাদের নবনীতা মালাকারকে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।